এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন যে তারা আলোচনায় বসতে রাজি রয়েছেন। তারা আলোচনায় বসতে রাজি, আজ যে কোনো সময় যে কোনো জায়গাতে তাদেরকে ডাকা হলে তারা সেখানেই আলোচনায় বসবেন। তবে যে দাবি এই মুহূর্তে তারা রেখেছেন, যে গতকাল আমরা দেখেছিলাম মেল করে যে বিষয় বলা হয়েছিল যে 10 জনের প্রতিনিধি দলকে ডেকে পাঠানো হয়েছে, তবে জুনিয়র চিকিৎসকরা তারা দাবি করেছেন যে 10 জন নয় 35 জনকে অনুমতি দিতে হবে এই বৈঠকে থাকার জন্য, তাহলেই তারা আলোচনায় বসবেন। যে কোনো জায়গায় যে কোনো সময় তারা আলোচনাতে বসতে প্রস্তুত। গতকালই স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, রাতভর তারা সেখানে ছিলেন, অবস্থান করছিলেন, সেই বিক্ষোভের ছবি আমরা দেখেছি। তবে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন তারা, এভাবেই স্বাস্থ্য ভবনের সামনে বসে থেকে তারা বিক্ষোভ প্রতিবাদ চালাতে থাকবেন। অন্যদিকে তারা আলোচনাতে বসতে প্রস্তুত বলেই আজ জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 35 জনের প্রতিনিধি দল, তাদেরকে অনুমতি দিতে হবে বৈঠকে থাকার জন্য। সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনা করতে তারা প্রস্তুত রয়েছেন বলেই জানিয়ে দিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে যাব, যেখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন। সেখান থেকেই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখেছি যে রাতভর অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেখানে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড়। তবে এই মুহূর্তে তারা জানিয়ে দিয়েছেন যে তারা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে তাদের তরফ থেকে আলোচনার পথ খোলা হয়েছে এবং তারা আলোচনা চান বলে জানাচ্ছেন। এবং সেই মর্মে তারা জানিয়েছেন গতকাল যে প্রস্তাব তাদের কাছে এসেছিল 10 জনের, সে 10 জন নয়, তারা 35 জনের সঙ্গে আলোচনা, 35 জন যাবে আলোচনা করতে, রাজ্যের শীর্ষ প্রশাসনের সঙ্গে কথা বলতে। এবং এই মর্মেই তারা কিন্তু জানিয়েছেন যে তারা যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত। আমরা ঠিক আমাদের পেছনেই দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে চলছেন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একেবারে প্রথম যে মুখ বা বলা যেতে পারে অন্যতম মুখ ডক্টর কিঞ্জল নন্দ রয়েছেন। একটু আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। একেবারে আন্দোলনের অন্যতম মুখ ডক্টর কিঞ্জল নন্দ। ডক্টর কিঞ্জল, এই মুহূর্তে আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আপনাদের তরফ থেকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, শোনা গিয়েছে, কি বিষয় একটু জানতে চাই। প্রথমত, আমি আন্দোলনের অন্যতম মুখ নই। এখানে যারা দেখছেন, এখানে সবাই আন্দোলনের মুখ। একদম এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করতে হবে। এখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন যেটা আছে সেটা সত্যি, কিন্তু এই আন্দোলন করছে সমস্ত মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টরা এবং মেডিকেল ফ্যাটার্নিটি এবং তার সাথে সিনিয়র ডক্টররা এবং সাধারণ মানুষ প্রত্যেকে আছেন। এই জিনিসটাকে এনশিওর করতে হবে, কারণ যদি এখানে অন্যতম মুখ এই সমস্ত বলা হয় তাহলেই ভাববে যে এখানে কোনো ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত সুবিধা, এই সমস্ত বিষয় আসছে। এখানে আমরা প্রত্যেকে যারা এসেছি সমস্ত জায়গা থেকে সমস্ত অরাজনৈতিকভাবে এই আন্দোলন করছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা এখনো চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে। আলোচনার কথা আপনাদের তরফ থেকে বলা হয়েছিল এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আজকে আপনারা আলোচনা করতে প্রস্তুত বলে জানান। হ্যাঁ, একদমই তাই, আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আমাদের যে যে রিকোয়ারমেন্টস আছে সেইগুলো ওইগুলো যদি একটু মানা যায় আর কি। যেটা বলা হয়েছে 10 জন আলোচনা করতে পারবে, কিন্তু আপনারা সংখ্যাটা বোধহয় একটু বাড়াতেও বলেছেন। অবভিয়াসলি, তার কারণ আমি আবারও বললাম যে এখানে এই যে অন্যতম মুখ বললেন, তো তার মানে কি এখানে ব্যক্তি বিশেষকে আপনি বলছেন? ব্যক্তি বিশেষ এখানে কেউ নেই, কারণ এই আন্দোলনে প্রত্যেকটা মেডিকেল কলেজ ইনভলভ আছে, প্রত্যেকটি সাধারণ মানুষ ইনভলভ আছে। সেই জায়গা থেকে 10 জন সংখ্যাটা আমাদের মনে হয়েছে কম। প্রত্যেকটি কলেজ থেকে মিনিমাম 2 জন রিপ্রেজেন্টেটিভ যাওয়া খুব প্রয়োজন। আপনারা কি জানিয়েছেন নবান্নে এই বিষয়টি? আমরা জানিয়েছি, আমাদের যে মেল করা হয়েছিল সেই অফিসিয়াল মেলকেই আমরা রিপ্লাই করেছি ওই মেল আইডিতেই। এই যেগুলো আমি আপনাকে বললাম সেইগুলো। কোনো উত্তর কি এখনো পর্যন্ত এসেছে? পর্যন্ত কোনো উত্তর আসেনি। অবস্থান আন্দোলন কি কিঞ্জল চলবে? চলবে।
আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। যদি নবান্নর তরফে আলোচনা শুরু হয় বা আলোচনা হয়, তারপরে কি অবস্থান ওঠার কোনো জায়গায় আপনারা সেটা আমরা আলোচনা করি, তারপর আলোচনা করতে গেলাম মানেই যে অবস্থান বিক্ষোভ তুলে নেব এইটা ভাবার কোনো মানে নেই। আমরা আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে সেই জায়গায় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। অন্যদিকে স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এদের তরফ থেকে কোনো রকম প্রত্যুত্তর বা কিছু এসেছে? না, আসেনি, কোনো আসেনি, মেল কিছু করেনি। তো আপনারা আন্দোলন, হ্যাঁ এই মুহূর্তে আন্দোলন আলোচনা চাইছেন? হ্যাঁ অবভিয়াসলি, আমরা তো বলেছি, আমরা মেলে রিপ্লাই করেছি ওটাতে যে আপনারা বলুন, আমরা মানে হ্যাঁ মানে যে কোনো জায়গায়, মানে এখন যদি বলেন যে আমি একটা মানে হোটেলে গিয়ে দেখা করব সেটা নিশ্চয়ই নয়, মানে একটা মানে 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 মার্জিত একটা জায়গায় যেতে হবে আর কি। একেবারে আমাদের সঙ্গে ডক্টর কিঞ্জল নন্দ ছিলেন এবং একটু জানিয়ে রাখি যে আন্দোলন তারা করছেন ঠিকই এবং তাদের তরফ থেকে যে অবস্থান সেটিও চলছে, তবে তারা জানালেন এখানে স্পষ্ট করে দিলেন কিন্তু যে এটা একক আন্দোলন নয়, এটা সবাই মিলে আন্দোলন করছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তাদের তরফ থেকে যেই খবরটি একটু আমরা কলকাতা টিভিতে দেখিয়েছি যে আলোচনায় প্রস্তুত জুনিয়র ডাক্তাররা এবং তারা চাইছেন এই আলোচনার পথ প্রশস্ত করতে, কেননা কতক্ষণ তারা এই আন্দোলন অবস্থান চালাবেন তারা কিন্তু জানালেন যে তারা তাদের সিদ্ধান্তে অনড়। তবে তাদের গতকাল যে মেল করা হয়েছিল সেই মেলের প্রত্যুত্তর তারা দিয়েছেন, তবে 10 জন নয়, যেটি আমি এর আগেও বলেছিলাম, আমরা কলকাতা টিভির তরফ থেকে সেই খবর দেখিয়েছি যে 10 জন নয়, কমপক্ষে 35 জন তারা চাইছেন আলোচনার জন্য এবং তারা আলোচনা করতে প্রস্তুত। মূলত তাদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ না তারা পূরণ করতে পারছেন বা সেই নিয়ে আলোচনা হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং এখানে ছবিটা কিন্তু ঠিক সেই একই কথা বলছে। অভিক, আমি দেখিয়ে দিই একটু যে এইখানে কিন্তু জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা সকলে বিভিন্ন জায়গায় যে তাঁবুগুলো খাটানো হয়েছে সেই তাঁবুগুলোতে তারা বসে রয়েছেন এবং তাদের বিক্ষোভ তারা দেখাচ্ছেন। মাঝে মধ্যেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একাধিক স্লোগান চলছে, মাঝে মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অনেকে নিজের দায়িত্বে নিজের ইনিশিয়েটিভে আসছেন, এসে তাদেরকে খাবার দাবার জল থেকে শুরু করে যাবতীয় তাদেরকে দিয়ে যাচ্ছেন, কেননা সারা রাত তারা এইভাবেই বিনিদ্র থেকে খোলা আকাশের নিচে তারা অবস্থান বিক্ষোভ করেছে। এখনো তারা অবস্থান চালিয়ে যাচ্ছে। 11টা বেজে গিয়েছে, কিন্তু তারা কালকে যে মেল নবান্নর তরফ থেকে করা হয়েছিল অফিসিয়াল মেল, আরেকবার জানিয়ে রাখি, সেই অফিসিয়াল মেলের উত্তর তারা দিয়েছেন। তারা আলোচনায় প্রস্তুত, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আলোচনায় প্রস্তুত, তাদেরকে আলোচনায় ডাকা হোক, তবে 10 জন নয়, 10 জনের জায়গায় তাদের সংখ্যাটা বাড়াতে হবে এবং তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে এবং তারপর তারা তাদের এই অবস্থান তুলবে কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। তবে আপাতত যে অবস্থান আন্দোলন চলছিল সেই অবস্থান আন্দোলন নিজের মতো করেই তারা চালিয়ে যাচ্ছেন, তবে আলোচনার পথ তারা খোলা রেখেছেন। যদিও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা তাদের কাছ থেকে অন্ততপক্ষে স্বাস্থ্য ভবন থেকে কোনো রকম কোনো উত্তর বা তাদের সঙ্গে আলোচনার জন্য কোনো রকম কোনো অবশ্যই শুভঙ্কর, এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।